জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ ধ্রুপদ তখন অনেকভাবে তাকে অপমান করতে লাগলো যে আমি এখন রাজা আর তুমি হলো একটা ব্রাহ্মণ পুত্র, তোমার সঙ্গে আমার কি বন্ধুত্ব এখন যায়? সেটা তুমি ভুলে যাও যে বন্ধুত্বটা আমাদের ছোটবেলায় ছিল। বন্ধুত্ব ভুলে গিয়ে তুমি যদি ব্রাহ্মণ হয়ে আমার কাছে কিছু চাও, আমি অবশ্যই তোমাকে একটি গাভী দান করতে পারি, আর বন্ধু হয়ে যদি চাও তবে আমি তোমাকে গাভী দিতে পারবো না, কেননা তোমার সাথে আর আমার বন্ধুত্ব যায় না। আমি এখন রাজা হয়ে গেছি আর তুমি এখন ব্রাহ্মণ পুত্র। রাজা হয়েছে দেখে মহারাজ ধ্রুপদের মনে অহংকার জাগলো, আর অনেক কিছু বলেই দ্রোণাচার্যকে অপমান করতে লাগলো। আর সেই দ্রোণাচার্য অপমানটা সইতে না পেরে মাথা নিচের দিকে দিয়ে সেখানে বসে থাকলো, আর সেখান থেকে গাভী না নিয়েই ফিরে চলে আসলো, প্রতিজ্ঞা করে মনে মনে যে একদিন তোর কাছ থেকেই আমি গাভী নিব। ব্রাহ্মণের মনে মনের প্রতিজ্ঞা সে কিভাবে পূরণ করবে? সে অনেক যুদ্ধবিদ্যা শিখানোর গুরু ছিলেন এবং ভালোভাবেই সকলকে শিখাতেন। সেই হিসাবে গুরু দ্রোণাচার্য হস্তিনাপুরের রাজকুমারদের যুদ্ধবিদ্যা শিখান, আর শিখিয়ে একদিন তাদেরকে যুদ্ধবিদ্যায় অনেক বড় করে তুলেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।